ভাষা হলো আরবি, ঠিক কি না? আল্লাহর ভাষা কি? লিসানুল আরবি লিসানুল্লাহ। এই আরবি ভাষাটা হলো আল্লাহর ভাষা। সে মরে যাওয়ার পরে ভাষা কোনটা হবে? একজন বিশাল ইসলামিক দার্শনিক, আরেকজন আছে ইংরেজি দার্শনিক, আরেকজন অঙ্কে খুব ভালো মেধা শক্তিশালী, একজন ম্যাথমেটিক্স লোক। এরকম ভাবে এক একজন এক এক বিষয়ে দার্শনিক হয়েছেন, কিন্তু আপনি কিছুই লেখাপড়া করছেন না। তারপরেও যখন কবরে যখন নামাইব, ওই সময় কি আপনাকে জিজ্ঞাসা করবো, মিয়া হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি, কি কন, এগুলো জিজ্ঞাসা করবে? না না না, তোমার নামটা কি, এগুলা প্রশ্ন করা হবে না। কোনো ইংরেজি বাংলা প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে দিয়া আমার আপনার আরবিতে প্রশ্ন করবে। আরবিতে যেহেতু প্রশ্ন করবে, আরবি ভাষা হলো আল্লাহর রসুলের ভাষাও আরবিও ব্যবহার করেছেন, আবার কোন সময় অন্যান্য হিব্রু ভাষা ইত্যাদি ভাষা অর্জন করেছেন। কিন্তু আল্লাহর ভাষা যদি আরবি হয়, কোরআনুল কারীমটাই হলো আরবি। এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হলো, বিভিন্ন আরব দেশের কবি লবি এবং অন্যান্য দার্শনিক কবি যারা ছিলেন, তারা গবেষণা করলেন যে এটা কোনো আল্লাহর বাণী হতে পারে না। কাফের বেদিনেরা একেবারে যারা যন্ত্রণা ভোগ করতে লাগলেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দেখা যায় আপনার কারেন্টের বাতি যেমনি করে নেবানো সম্ভব হয় না, সারা দিন কিয়ামত পর্যন্ত যদি বাল্বের উপরে ফু দেয়, এই ফু দিয়ে কি বাল্বের বাতি নেবানো সম্ভব? কি কোন সম্ভব হবে? না না না। তেমনি করে আল্লাহ বলে, ও কাফের বেদিনেরা, তোমরা যদিও ইসলাম ধর্মকে অনীহা করো, যদিও ইসলামের বিরোধিতা করো, আমার কোরআনের বিরোধিতা করো, আমার বন্ধুর বিরোধিতা করো, ব্যঙ্গ করো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, ও দুনিয়ার কাফের বেদিন মুশরিকরা রে, তোরা যদি কিয়ামত পর্যন্ত আমার এই কুরআনুল কারীম আমার বন্ধুর উপরে সুদীর্ঘ 23 বছরে অবতীর্ণ করেছি, এই কোরআনের দলিল যদি পরিবর্তন করতে চাস, কোরআনের আয়াত যদি নিবাইতে চাস, আমি আল্লাহ কখনো কিয়ামত পর্যন্ত তারা পারবি না। যদিও তারা অপছন্দ করস, আল্লাহ তাআলা এই কোরআনের দ্বীন ইসলাম কখনো এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে ধ্বংস করার ক্ষমতা আজ পর্যন্ত কারো হয় নাই। যেই করেছে সেই দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, অনস্খলিত, দেশ ত্যাগ পরিত্যাগ করতে হয়েছে, ঠিক কিনা? আপনারা জানেন ময়মনসিংহের তাসলিমা নাসরিন, সেও কোরআনের বিরোধিতা করার কারণে বাংলাদেশ তো তারাই দেওয়া হচ্ছে। হাসিনাও কোরআনের বিরোধিতা করেছে, মুসলমানদের বিরোধিতা করেছে, আল্লাহ ওয়ালা লোক যারা তাদের বিরোধিতা করেছে, তাদেরকে জ্বালাও পড়াও মারাও দেয়াল ফাঁস ইত্যাদি করেছে। আজকে হাসিনাও তার বাংলাদেশের জমিন তনে নিজেকে আত্মগোপন করতে হয়েছে। এই হিসাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোন ব্যক্তি যদি এখনো কোরআনের কোন বিরোধিতা করে, ওই ব্যক্তিকে কোশ্চেন কারো সারা যাবে না। গতকালকে একটা ব্যক্তি, আমি কথাটা বলি, আমি আমার আলোচনা দিকে যাচ্ছি। গতকালকে এক ব্যক্তি বলতেছে, এক ছেলে আপনার কুপন বই নিয়ে ওই ভদ্রলোকের কাছে বলতেছে, আমার একটা কুপন কাটবেন তো। ভদ্রলোকটা একটা ধমকি দিচ্ছে ছেলেকে, তোমাকে কে অধিকার দিয়েছে, কে তোমাকে এই জায়গায় এরকম ভাবে সওয়াল করতে, এরকম ভাবে কুপন নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতে তোমাকে কে বলছে, কে অধিকার দিয়েছে, এরকম ধমকিতেছে। তখন আমি এক দুই কিরে সামনে যাই বললাম, এই বেটা তুমি কি লর্ড বাহাদুর হইছো নাকি তুমি হাসিনা হইয়ে গেছো? এত বড় কথা বলো, করতে পারছো তুমি কারা? যখন বলছি লোকটা চুপ করে আচ্ছা চলে গেল। কোরআনের বিরোধিতা এখনো আছে, ঠিক কিনা?
ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে তোমাদের যদি আমার বন্ধু জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের প্রতি যদি তোমাদের সন্দেহ হয়, যদি তোমাদের কোন রকমের সন্দেহ হয়, সংশয় হয়, আল্লাহ তাআলা বলে কাফের বদিন মুশরিকরা তোমরা তাহলে ফাতু বিসূরাতি তোমরা একটা সূরা তোমরা নাও, যেমন সূরায় যত রকম সূরা ছোট সূরা হোক, সূরাতুল কাউসারের প্রতি অধিকাংশ লেখে সূরা কাউসার হলো একটা ছোট সূরা। ফাতু বিসূরাতি মিন মিসলি এরকম অনুরূপ, তার মানে একটা ছোট সূরা তোমরা নিজেরাই বানায় নিয়ে আসো। দেখি কিরম বেড়ারা বিবিসনি ওদুল সুহাদা আকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। সকল দেশে আল্লাহ ঘোষণা দিলেন, যাও যাও যাও, পৃথিবীতে যত দার্শনিক আছো, যত কবি আছো, যত রকমের শিক্ষিত আছো, আনো আমার কোরআনুল কারীম সদীর্ঘ 23 বছরে আমি আমার বন্ধুর কাছে প্রেরণ করেছি, প্রয়োজন মাফিক এমন কোনো কিছু করি নাই। অন্যান্য নবী রাসূলদের প্রতি কিতাব একেবারেই নাজিল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়, একবারই অবতীর্ণ হয় নাই, আস্তে আস্তে করে 23 বছরে প্রয়োজন মাফিক কোরআন নাজিল হয়ে গেছে। অধিক আলোচনা আমি করার সুযোগ পাচ্ছি না, তো আমি বলতে চাই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটা কোরআন একটা ছোট সূরা নিয়ে আসো বানাইয়া। কেন নাজিল হলো, কেন হলো, কি আয়াত, কি দিক নির্দেশনা আছে ইয়ার ভিতরে তোমরা এমন একটা সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন না না পাবা না, কোশ্চেন কালো পাবা না। এমন সময় কিছু কবি ও যারা কবিত্ব এরা বড় বড় কবিওয়ালারা এরা নিজেরা গবেষণা করে একটা মানে আয়াত তারা নির্দেশনা তারা সাজ্জা সূরা কাউসারে সাজ্জা লিখলেন, হাজা লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের ভাষা নয়, মানুষের ভাষা নয়, এটা হলো আল্লাহর ভাষা কালামুল্লাহ, এটা হলো আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা, কোন মানুষের বানানো ভাষা নয়। আর যেই আল্লাহর ঘাটি আমার কবর, আমার হাসর মিজান, আমার ফুলসিরাতের ঘাটি, যে আল্লাহ আমাকে তাড়াইবে ওই আল্লাহ তাআলার বিরোধিতা করো, সেই আল্লাহর নাফরমানি করো, সেই কোরআনের বিরোধিতা করো। যারা এখনো যারা কোরআনের বিরোধিতা করবে, এই যে ছোট ছোট ছেলেরা এই মাদ্রাসায় হিফজ কোরআন শিক্ষা করে, আল্লাহ তাআলা বলে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার বন্ধুকে যারা বিশ্বাস করে, এবং যারা নাকি ওই যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে যদি কোনো সম্পর্ক না রাখে, যারা যদি তাদের সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন না করে, তাহলে জেনে রাখবা উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আল্লাহর দল। যে সমস্ত ছেলেরা এখানে না যে কোনো শিক্ষা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে, তারা কিন্তু প্রত্যেকটা ছেলেই হিজবুল্লাহ, আল্লাহর দল বলেন সুবহানাল্লাহ। কি করেন আল্লাহর দল না? এদেরকে দেখলে আদর করেন, এদিকে সাহায্য করেন। আল্লাহ নবী বলেছেন এই সমস্ত ছাত্রদের তোমরা কি গুণ মুআল্লিমান, যদি তুমি জান্নাতে যাইতে চাও তাহলে তুমি একজন শিক্ষক হও। বলে যদি তুমি শিক্ষক না হইতে পারো কোন মুতাআল্লিমান, তাহলে তুমি একজন ছাত্র হইয়া যাও, মাদ্রাসার ছাত্র হইয়া যাও, কোরআনের ছাত্র হও, হাদিসের ছাত্র হতে যদি পারো, আল্লাহ তাআলা
রাসূল বলেন ওই লোকটা জান্নাতে যাবে। বলে তুমি যদি ছাত্র হওয়ার সুযোগ তোমার যদি না থাকে, তুমি যদি বার্ধক্য উপনীত হয়ে যায় থাকো, তাহলে তুমি এক কাজ করো, তাহলে কোন মুঈনান, ওই ছাত্ররা যে ছাত্ররা কোরআনের শিক্ষা অর্জন করেছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে, অন্যান্য ছেলেরা ফুফায়া ঘুম পারে, ঠিক কিনা? আর মাদ্রাসা কোরআনের ছাত্ররা ঘুমায় না, নির্ধারিত সময়ের মধ্যে ঘুমায়, আবার উস্তাদের হুকুম মানিয়া নির্ধারিত সময়ের মধ্যে উঠিয়া পড়ে আবার কোরআন শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত। ওরে বান্দা, তোমরা জানে রাখো যে ছেলেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম